হ্যালো। হ্যাঁ, তো হ্যাঁ, শুনতে পাচ্ছ? আচ্ছা, স্ক্রিনটা আমি শেয়ার করি। আমি প্রথম দিন কি বলছিলাম সেটা কি মনে আছে? যে আমাদেরকে ক্লায়েন্ট খুঁজতে হইলে প্রথমে কিছু চ্যানেল দরকার। সেগুলো হইতে পারে ফেসবুক, দেখা যাচ্ছে তো? এফবি। তো আমরা এই যে ফেসবুক, লিঙ্কডইন এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আমরা আরেকটা জায়গা থেকে ক্লায়েন্ট খুঁজতে পারি, সেটা হচ্ছে ম্যাপস। গুগল ম্যাপ তো চিনোই, map.google.com। গুগল ম্যাপের মধ্যে এখন আমি আগে বলছিলাম যে নিশ অথবা একটা টার্গেট আমাদেরকে প্রথমে ফিক্স করতে হবে যে আমরা কোন রিলেটেড ক্লায়েন্ট খুঁজবো। এখানে আমরা আজকে আমি দেখাবো তোমাকে যে আমরা ক্লায়েন্ট খুঁজবো রেস্টুরেন্ট বিজনেসের। এদেরকে আমরা সেল করব হচ্ছে ওয়েবসাইট অথবা তো আমাদের এটা আমি তোমাকে দেখানোর জন্য দেখাচ্ছি আর কি। তুমি নিজে থেকে রিসার্চ করে তোমার নিশটা বের করতে হবে যে আসলে কোন নিশটা নিয়ে তুমি কাজ করলে বেশি ভাবো যে তোমার আউটরিচ করতে পারবে, এরকম একটা নিশ তোমাকে সিলেক্ট করতে হবে। মাল্টিপল নিশ সিলেক্ট করতে পারো। তো এখানে আমাদেরকে ক্লায়েন্টটা হচ্ছে আমি দেখাচ্ছি নিশটা, সেটা হচ্ছে রেস্টুরেন্ট বিজনেসের। আমরা তাদের কাছে কি সেল করব? ওয়েবসাইট অথবা ওয়েব ডিজাইন সার্ভিস। তো এখন আমরা এখানে দিব রেস্টুরেন্ট, যে সার্চ দিলাম এটা কিন্তু আমাদের আশেপাশে রেস্টুরেন্ট গুলো দেখাচ্ছে। রেস্টুরেন্ট ইন ইউকে আমরা যখন সার্চ করব, এই দেখো এটা হচ্ছে ইউনাইটেড কিংডমের রেস্টুরেন্ট গুলা দেখাচ্ছে। আমরা এই ম্যাপটাকে জুম করলাম, এখানে অনেক রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি আমরা। এটাকে আরো জুম করলাম, আমরা যত ম্যাপ জুম করব তত দেখবা যে ম্যাপের মধ্যে এখানে লোকেশনের মধ্যে বিভিন্ন রকম আমাদের ওটা কি বলে, বিভিন্ন রকমের শপ বলো অথবা বিভিন্ন ক্যাটাগরির বিজনেস বলো, সেগুলো আমাদের সামনে আসবে। যেমন গাইজ হসপিটাল, এটা হসপিটাল। এদের আমরা এখানে দেখো যখন আমরা এটাতে ক্লিক করব তখন কিন্তু আমাদের আমাদের সামনে এইভাবে ম্যাপটা ওপেন হবে। তো আমরা এখানে দেখবো যে তাদের ওয়েবসাইটটা আসলে বানানো আছে কিনা। তাদের কিন্তু ওয়েবসাইট বানানো আছে, এদেরকে আমরা ওয়েবসাইট সেল করতে পারবো না, এদেরকে অন্য কিছু হয়তো বা সেল করতে পারবো। এইখানে লন্ডন ব্রিজ, আচ্ছা এটা খুবই একটা ফেমাস জায়গার মানে স্ট্রিটের মধ্যে আছি আমরা। এখানকার মধ্যে সবারে আশা করা যায় যে ওয়েবসাইট আছে। তো আমরা একটু দূরে যেগুলাতে ভাবো যে কম। আচ্ছা, ম্যাপটা আমি একটু ছোট করি। এটা হচ্ছে আমাদের ইউকের ম্যাপ। আমরা যখন যে কান্ট্রিটা আমরা টার্গেট করব সেটা কানাডা হোক, ভাবো যে ইউকে হোক, ইউএসএ হোক, সেই ম্যাপটা এখানে আমরা যখন রেস্টুরেন্ট ইন ইউকে দিব তখন কিন্তু ওই ম্যাপটা আমাদের শো করবে। এই ম্যাপটাকে আমরা জুম আউট করে যেমন এইখানে কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট দেখাচ্ছে, এগুলো ফেমাস প্লেস এর জন্য দেখাচ্ছে। আমরা যদি এই জায়গাটাতে যাই, এই জায়গাটাতে আমরা জুম ইন করলে কিন্তু দেখবো যে এখানকার একটা রেস্টুরেন্ট আমরা পাইছি।
এটাতে আমরা ক্লিক করে দেখতেছি কি এদের একটা ওয়েবসাইট এখানে নিচে দেখাচ্ছে। আচ্ছা এটাতে আমরা ক্লিক করে দেখি। আচ্ছা এদেরও ওয়েবসাইট আছে। না সবার যে এখানে লিঙ্ক থাকলে যে ওয়েবসাইট থাকবে এমনটাও কিন্তু না। এটারও এক্সাম্পল দেখতে পাবা তুমি। আচ্ছা হয়ে গেল। এটাও আছে। এইভাবে আমাদের মানে খোঁজার কারণটা কি? এভাবে খুঁজলে আমাদের কি বেনিফিট? এইভাবে খুঁজলে আমাদের একটা বেনিফিট হচ্ছে যে আমরা এখান থেকে রিয়েল ক্লায়েন্ট পাবো যাদেরকে আমরা যদি আমরা নক করি অথবা তাদের সাথে যদি আমরা কোনোভাবে কন্ট্যাক্ট করি এদের মাধ্যমে কাজ আসার 99% চান্স থাকে। র্যান্ডমলি আমরা ডাটা কালেক্ট না করে যদি আমরা এইভাবে ম্যাপ থেকে খুঁজে খুঁজে বের করি এখানে হয়তো আমাদের সময় বেশি লাগবে কিন্তু আমাদের অনেক ক্লায়েন্ট পাওয়া যাবে। মানে আমরা 10 জনকে যদি মেসেজ দেই তাদের মধ্যে 1 থেকে 2 জন আমাদের সাথে যোগাযোগ করবে অথবা আমাদের কাছ থেকে নিতে যাবে সার্ভিসটা। আচ্ছা এটা একটা হোটেল কিন্তু এদের ওয়েবসাইট নেই সম্ভবত এটা হোটেলেই। হুম, এগুলো হচ্ছে হোটেল। এদেরকেও সার্ভিস আমাদের দেওয়া যায় কিন্তু আমরা যেহেতু বর্তমান রেস্টুরেন্ট নিয়ে কাজ করতেছি আমরা আশেপাশে রেস্টুরেন্ট গুলা দেখবো যেগুলোতে ঘুমায় আছে এগুলো কিন্তু ভাবো যে তোমার হচ্ছে হোটেল টাইপের। আর এই যে এখানে যেরকম গ্লাসের আছে আইকন দেখে তোমাকে বুঝতে হবে যে এটা হচ্ছে তোমার একটা রেস্টুরেন্টের আইকন। এদের ওয়েবসাইট আছে।
না ও নতুন না, ও শুধু অলস, আর কিছুই না। এই যে দেখো এইটা হচ্ছে একটা মার্কেট, যাদের ওয়েবসাইট নেই, টিকটক আছে, ইনস্টাগ্রাম আছে, কিন্তু মার্কেট মানে ইয়ে নাই, ওয়েবসাইট নেই। এরা এখানে তাদের ইনস্টাগ্রাম দিয়ে দিচ্ছে, কিন্তু আমরা তাও এটা শিওর হওয়ার জন্য সার্চ দিব, সার্চ দিলে তাদের ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে। এখানে দেখি, না মেবি এদের, হ্যাঁ ওয়েবসাইটও আছে। আচ্ছা ভাগ্য খারাপ, সমস্যা নাই। আচ্ছা আমরা তাহলে এটা ম্যাপের মেথড গেল, এইভাবে খুঁজে খুঁজে বের করতে হবে, সময়ের কাজ। কিন্তু 100টার মধ্যে 10টা পাওয়া যাবে, 10টার মধ্যে তুমি দুই একজনকে ভাবো যে বেচতে পারবা। এটা গেল। এখন এখানে আমরা ফেসবুকে কিভাবে সার্চ করব? ফেসবুকে আমাদেরকে, এখানে বানান ভুল লিখছি। ফেসবুক থেকে কিন্তু আমাদের অনেক ক্লায়েন্ট আনা সম্ভব। তো এইটা কিভাবে, এখানে আমরা রেস্টুরেন্ট লিখে যদি সার্চ দেই, সার্চ দেওয়ার পরে প্লেসেসে যাই, লোকেশন আমরা যদি এখানে এখান থেকে আমরা যে কোনো একটা সিটির লোকেশন দিব। এখানে যতগুলো আছে সবগুলো কিন্তু ওই জায়গার রেস্টুরেন্ট। ইউকের যে সিটিটা দিবা ওই সিটির রেস্টুরেন্ট। তো এখানে আমরা ওপেন করার আগে, আমরা এখানে একটা জিনিস করতে পারি, এখানে মাউসটা রাখলে দেখতে পাবো যে ওয়েবসাইট আছে কিনা। তারপরে ঢুকে আমরা চেক করতে পারি, যেমন এখানে দেখতে পাচ্ছি কি আমরা এটা ওয়েবসাইট আছে, কিন্তু ওয়েবসাইটে ঢোকা যায় না। তো আমরা একেও মেসেজ পাঠাইতে পারি। এতে কিন্তু লাইক ফলোয়ার খুব একটা বেশি না, কারণ এটা লোকাল রেস্টুরেন্ট, কিন্তু বাইরের দেশে ওয়েবসাইটে মানুষ অর্ডার করে। এটা রেস্টুরেন্ট হলো, এই যে এর আবার এটা ব্লগ দেখাচ্ছে। এই দেখো এটাও লাইভ নাই, মানে এগুলো ওয়েবসাইট, এখানে তো দেখতে পাচ্ছ যে এখানে কোনো ওয়েবসাইট নাই। তো এদেরকে আমরা মেসেজ দিতে পারি, এদেরকে আমরা ফেসবুকের মাধ্যমে মেসেজ দিতে পারি, অনেকভাবেই মেসেজ দিতে পারি। ফার্স্টেরটা কি ছিল, এই যে মোগল রেস্টুরেন্ট, এটা ও ইন্ডিয়ান রেস্টুরেন্ট। ইন্ডিয়ান রেস্টুরেন্ট আমরা অ্যাভয়েড করবো, কারণ ইন্ডিয়ানরা টাকা পয়সা দেয় না। তো এইখানে কই গেল জুলিয়ানা। আচ্ছা আমরা একটা কাজ করি, এর পেজটাতে ঢুকবো, ঢুকার পরে এটা লিখে আবার সার্চ করবো গুগলে। সার্চ করব এই কারণে, রেস্টুরেন্ট দেখি, ঢোকা যায় না। এদের আমরা কোথাও ইনস্টাগ্রাম পাই কিনা, কারণ ফেসবুকে মেসেজ আমরা এখানে কিন্তু এদেরকে মেসেজ পাঠাইতে পারি। এখন মেসেজ কিভাবে পাঠাবা সেটা আমি তোমাকে আবার আরেকটা ক্লাসে শিখাই দেবো, না হলে এত কিছু একসাথে মাথায় ঢুকবে না। এটার আজকে যেটা কাজ করবা, লিস্ট বের করবা নিজের সুবিধার জন্য। হ্যাঁ এদেরকে আমরা নক দিব, এদেরকেও। হুম বলো।
এফবিতে এইভাবে খুঁজবো, ম্যাপে খুঁজবো, তারপরে আর কোথায় বললেন ভাইয়া? তারপরে আমরা ইনস্টাগ্রামে এদের আমরা এখানে ইনস্টাগ্রাম দেখতে পাচ্ছি না। আচ্ছা আমরা ইনস্টাগ্রামটা আপাতত বাদ দিলাম। আমরা এদেরকে কিভাবে মেসেজ পাঠাবো? আসলে আমরা কিভাবে মেসেজ পাঠাইতে পারি? এই জিনিসটা চ্যাট জিপিটির মাধ্যমে আমরা পাঠাবো। চ্যাট জিপিটি তো ব্যবহার করো। হ্যাঁ। এখানে একটা টেমপ্লেট দিয়ে দিলে তারপর আমরা রেস্টুরেন্টের নাম চেঞ্জ করলে আচ্ছা এতটুকু আমরা কপি পেস্ট করব। জাস্ট তুমি একটা কাজ করবে, এখানে তোমার নামটা বসাই দিবা। হ্যাঁ, এটা আমি তোমাকে এখন না সন্ধ্যাবেলায় শেখাবো যে কিভাবে এই জিনিসটা তুমি রেডি করবা, মানে এই মেসেজটা কিভাবে রেডি করবা। আচ্ছা, মেসেজ দেওয়ার পর মনে করেন যে 10 জনকে মেসেজ দিলাম, একজন তো রিপ্লাই দিবে। তো হ্যাঁ, রিপ্লাই দেওয়ার তারপর পরে তারপর আমি দেখাই দেবো রিপ্লাই দিলে কি বলতে হয়। আমরা তারপর এখানে তারপর তাকে মেসেজ করব, বুঝছো তো? এখানে আমরা আরেকটা কাজ করতে পারি। এই যে এই নাম্বারটা আছে না, এটাকে কপি করব। ডাব্লু এ ডাব্লু এ সরি ডাব্লু ডট মি, এখানে আমরা নাম্বারটা পেস্ট করব। এটা আমি তোমাকে ইয়েটা ভালো মানে ওইটা কি বলে ভিডিওটা তোমাকে দিয়ে দিব, রেকর্ড করা ভিডিওটা, এটা দেখিও। এখন এখানে দেখো, এটা দিলে আমরা কি পাবো দেখো, তাদের রেস্টুরেন্টের হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে যাবে যদি থাকতো, কিন্তু নাই। আলটিমেটলি তাদের রেস্টুরেন্টে কোনো হোয়াটসঅ্যাপ নাই, এর জন্য এটা দেখানো না। কিন্তু যদি এই নাম্বারে তাদের কোনো হোয়াটসঅ্যাপ থাকতো তাহলে কিন্তু এটা ওপেন হয়ে যেত, আমরা তাদের হোয়াটসঅ্যাপে কানেক্ট হইতে পারতাম। এখন এই সেম জিনিসটা আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এদেরকে ইনস্টাগ্রামে খুঁজতে পারি। অনেকগুলা আছে। না, এরা ইয়েতে নাই। আবার আমরা গুগলে সার্চ দিব।
তো আমরা তাদের এখানে কিন্তু ইয়ে পাচ্ছি না, এটা কি বলে, ইনস্টাগ্রামে পাচ্ছি না। এইখানে আমাদের তাহলে তাদের শুধু ফেসবুকে মেসেজ দিয়ে ওয়েট করতে হবে যদি তারা আমাদেরকে রিপ্লাই দেয়। এখন আমরা একটা জিনিস দেখব। এটার জন্য তোমার ফেসবুক আইডি লাগবে, আমি দেখি আইডি তোমাকে দিয়ে দিব। ফেসবুক, এখানে আরেকটা ইয়ে আছে, সেটা হচ্ছে আমরা রেস্টুরেন্ট ওনার্স গ্রুপ, যেহেতু আমাদের রেস্টুরেন্টের মালিকদের দরকার, আমরা এখানে রেস্টুরেন্ট ওনার্স দিয়ে সার্চ দিব। সার্চ দেওয়ার পরে আমাদের এখানে গ্রুপ সার্চ করতে হবে ফেসবুকের। সিটি দিতে হবে আমাদের ইউনাইটেড, যেহেতু আমরা ইউকে ক্লায়েন্ট এখন খুঁজতেছি, ইউকে দিয়ে দিব। আমরা যদি ইউএস এর খুঁজি তাহলে আমরা ইউএস এর একটা সিটির নাম দিয়ে দিব। এখানে দেখো রেস্টুরেন্ট ওনারশিপ ইন ইউকে, এটা আমরা গ্রুপ পাই গেছি। এই গ্রুপের মধ্যে এটা ফিলিপাইন্স, আচ্ছা, শেফ নিডেড, এদেরকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারি, পার্সোনাল মেসেজ দিতে পারি। ফেসবুকে আননোন পার্সনকে মেসেজ পাঠাইলে সেটা স্প্যামে চলে যায়, সেটা জানো। তো স্প্যামে যেন না চলে যায় সেজন্য আমরা অ্যাড ফ্রেন্ড পাঠাবো এই গ্রুপগুলা থেকে। কলকাতার এর দরকার নাই আমাদের। আহ, একে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারি, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই একে আমরা মেসেজে আমাদের অফারটা দিতে পারি। এরকম অনেকজনকে আমরা কন্ট্যাক্ট, মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পরে কন্ট্যাক্ট করতে পারি। এখন মেসেজ পাঠানোর একটা নিয়ম আছে, প্রথমে তাদেরকে হাই হ্যালো বলা, তারপরে আস্তে আস্তে তাদেরকে আমাদের অফারটা দেওয়া। এখন এখানে এই দেখো, এটা কি মেম্বার্স মেয়ার ইউ, আচ্ছা এগুলো বাদ দিলাম। এই যে এখানে আমরা যদি মেম্বারসে যাই, পিপলসে যাই, তাহলে এখানে আমরা মেম্বার গুলো দেখতে পাবো। এদের আমরা দেখতে হবে যে আসলে এরা ইয়ের কিনা, ইউকের কিনা। এভাবে আমরা মেম্বার থেকে মেম্বার গুলোকে আমাদের ফ্রেন্ড লিস্টে অ্যাড করতে পারি। তারপরে এই গ্রুপগুলো থেকে অ্যাড করতে পারি। সরাসরি আমরা কখনোই তা মানে গ্রুপগুলোতে পোস্ট করব না এখানে। কিছু তোমার বুঝতে অসুবিধা হয় আমি ভিডিওটা দিয়ে দিব, ভিডিও দেখে দরকার এটা আবার 2-3 বার দেখবা, জিনিসগুলো বোঝার চেষ্টা করবা। আর আমি একটা শীট দিয়ে দিব, এই শীটটা তোমার নিজের ভালোর জন্য, কারণ তুমি এইভাবে এক এক করে মানে বের করে মেসেজ দিতে পারবা না। তো শীটটার মধ্যে তুমি ইয়ে করবা, এটাকে কি বলে, ওয়েবসাইট তো না, তোমার রেস্টুরেন্টের নাম, যদি কোনো ওয়েবসাইটের অ্যাড্রেস থাকে ওইটা দিবা। তারপর কন্ট্যাক্ট করছো কিনা। হ্যাঁ, একজনকে একবার কন্ট্যাক্ট করলে কিন্তু সে নেওয়ার জন্য রাজি হবে না। সো তাকে দেখা যাচ্ছে 7 দিন পরে, 3 দিন পরে আমাদেরকে আবার মেসেজ করতে হইতে পারে। এখন আমরা রেস্টুরেন্টে এখানে সার্চ দিব। আচ্ছা, তারপর আবার গ্রুপসের এখানে যাব, যাই সিটি দিব। হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট জবস ইন ইউকে, এখান থেকে আমরা যে রেস্টুরেন্ট মালিক আছে তাদেরকে পাইতে পারি। নিজের, এটা একটা রেস্টুরেন্ট মনে হচ্ছে, এটা রেস্টুরেন্টে এদের আমরা প্রোফাইলটা দেখলে বুঝতে পারতেছি যে এরা একটা রেস্টুরেন্ট।
আচ্ছা, এদেরও ওয়েবসাইট আছে। এখানে আমাদেরকে প্রথমে খুঁজে খুঁজে বাইর করতে হবে, তাদেরকে তারপরে তাদেরকে মেসেজ দিতে হবে। মেসেজ দেওয়ার পরে তারা যখন রিপ্লাই দিবে তখন তাদের সাথে আমরা কমিউনিকেট করব। তো এরকম অনেক কিওয়ার্ড থাকতে পারে, রেস্টুরেন্ট জবস, তারপরে রেস্টুরেন্ট। শুধু এটা না, এটা একটা ভাবো যে অনেক বড় লিস্ট আছে, যে তোমার যে শুধু রেস্টুরেন্ট নিয়ে কাজ করতে হবে এমন না। আমরা যদি প্লাম্বার, মানে যারা পানির, কি বলে, হ্যাঁ পানির মিস্ত্রি বলে বাংলাদেশে, এদেরকে যদি আমরা চাই তাহলে প্লাম্বার লিখে সার্চ করব, সার্চ করে গ্রুপসে যাব, যায় ইউনাইটেড, এখানে অনেক রকমের, এই গ্রুপটাতে জয়েন করতে হবে, নাহলে দেখা যাবে না। এখানে আমরা এইগুলো গ্রুপেও জয়েন হইতে পারি, সাজেশন গুলো, যেমন বিজনেস ডিরেক্টরি, তারপর নিড এ বিল্ডার। কারণ আমরা যখন সার্ভিস সেল করতেছি তখন আমরা, যেমন এটা ওয়েবসাইট ডিজাইনের একটা সার্ভিস, এটা কিন্তু একটা প্লাম্বারও লাগতে পারে, একটা রেস্টুরেন্টেরও লাগতে পারে, একটা বিল্ডারেরও লাগতে পারে, অনেকজনের লাগতে পারে। তাই বলে আবার এমন কোনো বিজনেসে যাওয়া যাবে না যে বিজনেসে লাগেই না, এরকম এরকম অনেক বিজনেস আছে। তো যেটা হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি বিজনেস ডিরেক্টরির মধ্যে একটা হচ্ছে ইলেকট্রিশিয়ান, মানে তোমার হচ্ছে কারেন্টের মিস্ত্রি, সে, তার ওয়েবসাইট লাগতে পারে, তাকে আমরা ওয়েবসাইটের জন্য ইয়ে করতে পারি। তারপর এখানে ফার্নিচার শপ, এই দেখো এখানে এই ফার্নিচার শপে আমরা ভাবো যে মেসেজ দিয়ে তাদেরকে বলতে পারি। একে আমি অ্যাড ফ্রেন্ড করে লিলি ফার্নিচার, এটা কপি করে আমাদেরকে স্ক্রিপ্টটা চ্যাট জিপিটি কে দিয়ে তৈরি করতে হবে। এগুলো সব বুঝে গেছি ভাইয়া, কি করতে হবে। কিন্তু হুম, আদৌ কাজ পাবো কিনা আমি আমরাই জানি। কাজ তোমাকে পাইতেই হবে, নাহলে তো তুমি চাকরিও করতে পারতা। হ্যাঁ। ঠিক না? তুমি যদি ভাবো যে মানে বসে বসে তুমি ভাবো যে কাজ পাবা, তাহলে সেটা চাকরি ছাড়া আর কোথাও সম্ভব না। প্রতিদিন নতুন 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 হোক আর পুরাতন পুরাতন হোক, কাজ দিবে, তোমার একটা বস থাকবে, সে আসে কাজ দিবে, সেটা একমাত্র চাকরিতে সম্ভব। অনলাইনে যখন তুমি কাজ করতে যাবা তখন তোমাকে নিজে খুঁজে বের করতে হবে। সেটা তুমি ফাইবারে যাও, আপওয়ার্কে যাও, যেখানে যাও না কেন, কাজ তোমাকে খুঁজে বের করে করতে হবে। যখন একটা কথা মনে রাখবা যে একে আমি পাঠাইছি, মানে প্রপোজাল পাঠাইছি, এখন একটা জিনিস সবসময় মনে রাখবা যে তুমি যখন কাজ করতেছো অনলাইনে, অথবা এমন একটা ভাবো যে কি আরে, যেইখানে তোমার কোনো বস নাই, সেইখানে তোমার মনে করতে হবে তুমি নিজেই বস। তাহলে একটা বস কি করে, একটা বস একটা কাজ নিয়ে আসে, তার ওয়ার্কারদের মাঝে ডিভাইডেড করে দেয়, এটাই কিন্তু হয়। তুমি দোকান চালাচ্ছ না, হ্যাঁ। তোমার দুজন কর্মচারী, দোকানটা বড় করলা, দুজন কর্মচারী রাখলা, তখন তুমি কি করবা? তখন তাদেরকে কাজ বুঝাই দিব যে আমার দোকানে এই কাজ করতে হবে। একজনকে ফটোকপি করতে বলবা, একজনকে ভাবো যে সেলস
হিসাব করে অনলাইনের রাখতে পারবা। কাজগুলো করতে বলব। হ্যাঁ, তারপরে কাউকে সেলস দেখতে বলবা। তো এটাই যে যখন তোমার আন্ডারে এমপ্লয়ি আছে তখন তুমি তাদের হয়ে কাজ খুঁজতেছো। তাদের কিন্তু কোনো কাজ খুঁজতে হচ্ছে না। বাট যখন তোমার এমপ্লয়ি তুমি নিজে, বস নিজে, সবকিছু নিজেই খুঁজতেছো তখন কিন্তু তোমাকে কাজও খুঁজতে হবে নিজেকে। হুম। এই জিনিসটা মাথায় রাখবা। আর এটা আমি তোমাকে দেখাই দিলাম ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট অথবা হুম। ইন্টারন্যাশনাল বাহিরের দেশের ভাবো যে এ যারা কাজ দিতে পারে এদেরকে কিভাবে পাওয়া যাবে এটা। এখন তোমার দেশের মধ্যে মানে দেশের যারা আছে, দেশের অনেকজনের কিন্তু ওয়েবসাইট লাগে, অনেকজনের ডিজিটাল মার্কেটিং লাগে, অনেকজনের ক্যানভা ডিজাইন লাগে। কয়েকদিন আগে আমার কাছে ক্যানভার ২ টা কাজ ছিল। সেই সময় তোমার সাথে পরিচয় ছিল না এর জন্য আমি তোমাকে দিতে পারিনি। বাট দেশে এরকম ভাবো যে তুমি এই ক্লায়েন্ট গুলাকে কোথায় খুঁজে বের করবা অথবা এদের সাথে কিভাবে যোগাযোগ করবা। এটা আমি তোমাকে রাতে দেখাবো। ততক্ষণ এটা একটা ডিজাইনের কাজটা হয়তো আরো ভালো করে করতে হবে। কোনটা? ডিজাইনের কাজটা। এটা তো অবশ্যই YouTube এ সার্চ দিবা। ক্যানভা ডিজাইন নিয়ে ভিডিও দেখতে থাকবা, প্র্যাকটিস করতে থাকবা, পারফেক্ট হয়ে যাবা। কালকে যে ইয়েটা করছিলাম ওটা কি মোটামুটি হয়েছে ভাইয়া? হ্যাঁ, ভালোই হয়েছে। শুধু ইমেজের সাইজটা তোমার বাড়ায় দিতে হইতো। আর ইমেজটা বাড়ায় একটু দিতে আলাদা হবে। রকম। আচ্ছা তোমার ওখানে তুমি শেয়ার করে দিবা বুঝছো আমাকে? কিভাবে শেয়ার করবা সেটা আমি দেখাই।